আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই ভাবলাম ঘুরতে যাব। তাই আমরা বেরিয়ে পড়লাম আমি, আমার বন্ধু আর আমাদের ভাগিনা শান। তো ভাবতেছি কোথায় যাওয়া যায়। অবশেষে ডিসিশন নিলাম আফতাবগঞ্জ মসজিদ দেখতে যাব। আমাদের সামনেই রয়েছে খাগড়াবন ব্রিজ। এই জায়গাটা অনেক সুন্দর, তাই আমরা ভাবলাম একটু এখানে দাঁড়াবো। এখানে একটু দাঁড়ালাম, ছবি তুললাম, একটু ভিডিও করতেছি। পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল, চারিদিকে সবুজ সমারোহ। তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যেতে যেতে আমাদের সামনে পড়লো এটা ভাদুরী বাজার। এই বাজারটা অনেক জনসমাগম, সব সময় এরকম জনসমাগম থাকে। বাজারটা অনেক আমাদের ধীরে ধীরে ক্রসিং করা লাগছে, অনেক মানুষজন ছিল। তো এতদিন আপনারা এই মসজিদটা ভিডিওতে কিভাবে দেখছেন আমি জানি না, তবে আমি আজকে চেষ্টা করব এই মসজিদটা আপনাদেরকে ভিন্নভাবে দেখানোর। ভিডিওটা সবাই অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর বলবেন কীরকম হয়েছে। অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। মসজিদটা আমাদের সামনেই, আপনারা ধৈর্য ধরে দেখুন। এই হলো আমাদের আফতাবগঞ্জ জামে মসজিদ। এটার এখনো নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হয়নি, এটা এখনো নির্মাণ কাজ চলমান আছে। এটা হলো নতুন মসজিদ, এর দক্ষিণ দিকে এখনো পুরাতন মসজিদটি আছে, আমরা সেটিও আপনাদেরকে দেখাবো। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটাই হলো আফতাবগঞ্জ জামে মসজিদ। এটি হলো দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে অবস্থিত। এই সম্পূর্ণ মসজিদটার কারুকার্য মার্বেল পাথর দিয়ে করা, তাই মসজিদটা অনেক সুন্দর দেখায়। বাহির থেকে দেখলে মনে হবে আপনি কোনো রাজপ্রাসাদ দেখতে এসেছেন, কিন্তু না, এটা রাজপ্রাসাদ না, এটা একটি মসজিদ। এই মসজিদটি ঘিরে অত্র এলাকার মানুষের ভাগ্য বদল হয়ে গেছে। এই মসজিদটি হওয়ার ফলে অত্র এলাকার বেকারত্ব অনেক কমে গেছে। এই মসজিদকে কেন্দ্র করে এখানে অনেক দোকানপাট হয়েছে, মনিহারি দোকান, খাবারের দোকান, কাপড়ের দোকান ইত্যাদি আরও অনেক দোকান হয়েছে। এতে অত্র এলাকার মানুষের অভাব অনটন যেমন দূর হয়েছে, অনেক বেকারত্বও কমে গেছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই মসজিদটি দেখার জন্য। এখানে এসে তারা এখানে অনেক কেনাকাটা করতে পারে, ঘুরতে পারে। আমরা এখন মসজিদের ভিতরে যাচ্ছি। ভিতরে প্রবেশ করবো। ভিতরটা অনেক সুন্দর, যেটা আমাদের কল্পনার বাইরে। এই যতগুলো কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই পাথর দিয়ে তৈরি করা, অনেক সুন্দর কারুকার্য। আমার সব থেকে ভালো লেগেছে এই জিনিসটা, এই লাইটিংটা।
এটা দিনের বেলা যেহেতু এত সুন্দর, এটা রাতে আরও কীরকম হবে তা জানি না। তবে আমি ইনশাল্লাহ চেষ্টা করব রাতে কীরকম ভিউ আসে এটা ক্যাপচার করার জন্য। এখন আমরা মসজিদের দ্বিতীয় তলায় যাবো আর দেখানোর চেষ্টা করব দ্বিতীয় তলাটা কীরকম। আমরা উপরে উঠেই দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী আছে এখানে, অনেকেই মসজিদে আসছে দেখার জন্য। উপরে অনেক দর্শনার্থী আছে, তারাও মসজিদটি পর্যবেক্ষণ করছে, দেখতেছে। আমরাও চারপাশ ঘুরে দেখতেছি। অসম্ভব সুন্দর, এটা আপনার কল্পনার বাইরে। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না এত সুন্দর একটা মসজিদ হয়। আপনার কখনোই মনে হবে না এটা মসজিদ, মনে হবে এটা রাজপ্রাসাদ। অবশ্যই এটা রাজপ্রাসাদের মতোই সাজানো, অনেক গোছানো। আর বিশেষ করে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। এটা খুবই সুন্দর একটা ডিজাইন, খুবই সুন্দর লাইটিং। এটা দিনের বেলাতে এরকম, রাতে আরও অনেক সুন্দর দেখায়। আমি চেষ্টা করব রাতে এটা আপনাদেরকে দেখানোর জন্য। তারপর চলে গেলাম মসজিদের বেলকনিতে। বেলকনিতে দুপাশে দুটো পিলার দেখা যায় অনেক বড়। আর বেলকনি থেকে মসজিদটা আরও অনেক সুন্দর দেখা যায়, পুরো একদম রাজপ্রাসাদের মতো সুন্দর। রাতের ভিউটা দেখার জন্য আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ এখন দিনের বেলা, রাত হতে আর একটু সময় লাগবে, তো আমরা অপেক্ষা করি। এটা হলো মসজিদের রাতের ভিউ। রাতে সামনে থেকে মসজিদটা কীরকম লাগে দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। বিশেষ করে এই সোনালী রঙের যে কারুকার্যগুলো আছে এগুলো রাতের আলোতে আরো অনেক সুন্দর দেখা যায়। এখন আমরা মসজিদের ভিউটা দেখাবো রাতে কিরকম দেখা যায়। রাতে মসজিদের ভিউটা আরো অনেক সুন্দর লাগে। সোনালী কালারগুলো, পাথরগুলো লাইটিংয়ে অনেক অনেক আলোকিত হয়। আর বিশেষ করে এই জিনিসটা রাতের বেলা দেখার আমার খুবই ইচ্ছা ছিল, আর এটাও দেখতে পেলাম। রাতের আলোতে এটা আরও অসাধারণ সুন্দর লাগতেছিল। জানি না আপনাদের কেমন লাগছে, আমার কাছে অসাধারণ সুন্দর লাগছে এই বাড়িটা। এখন মসজিদের নিচতলাতে যাচ্ছি, আবার নিচতলা থেকে কেমন দেখা যায় রাতে সেটিও আপনাদেরকে দেখাবো। আর বিশেষ করে ওই লাইটটা, সেটি আপনাদেরকে দেখাবো নিচ থেকে কীরকম দেখা যায়। ভিতরে অনেক মুসল্লি আছে, তারা নামাজ পড়ে এখন গল্পগুজব করতেছে। আর এই হচ্ছে সেই বিশেষ লাইট, অসাধারণ সুন্দর একটি লাইট। এই একটি লাইট দিয়ে পুরো মসজিদটা আলোকিত হয়ে যায়। এখন আপনাদের দেখাবো পুরাতন মসজিদটি কীরকম, এটি কত সালে অবস্থিত সেটিও আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে পুরাতন মসজিদ, যা নতুন মসজিদের দক্ষিণ দিকে অবস্থিত। এটি স্থাপিত হয় 1355 সালে, যা ইংরেজিতে 1948 সাল হয়। ব্রিটিশ আমলে এটি তৈরি করা হয়, যা আজ পর্যন্ত অক্ষত আছে। এখনও এখানে মুসল্লিরা নামাজ আদায় করে। এটি হলো পুরাতন মসজিদের ভিতরের দৃশ্য, যা কিনা সেই ব্রিটিশ আমলে অনেক সুন্দর করে কারুকার্য করা হয়েছে। অনেক সুন্দর ডিজাইন, ভিতরে মুসল্লি আছে, তারা নামাজ পড়তেছেন। এই ছিল আমার মসজিদের সম্পূর্ণ ভিডিও। মসজিদটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করবেন, আর আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। আসসালামু আলাইকুম সবাইকে।